আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL with the door presents Islamic Theology, powered by ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রদর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনব কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে AKM ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলেরই প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ জাযাকাল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম মাহজুন, আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক সরাসরি আয়োজনে। ইনশাআল্লাহ প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন অলরেডি আমাদের নক করছে। একটা বিষয় আপনাদের মনে করিয়ে দিচ্ছে, যারা আমাদের সাথে আপনারা এই আয়োজনে কথা বলার সুযোগ পাবেন, কথা বলবেন। অবশ্যই যখন কথা বলবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলবেন। অবশ্যই এটা আমাদের জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। জি মহোদয়, আমরা তাহলে প্রশ্ন নিতে পারি। বিসমিল্লাহ। যে দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল জব্বার বলছেন পাবনা থেকে। ধন্যবাদ ফিরোজ আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। আনম রশিদ, আপনাকেও ধন্যবাদ। জি, আমার সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েন। আমি প্রথম প্রশ্নটা একটু ব্যতিক্রম, কিছু মনে করেন না, ক্ষমা প্রার্থী। যে এই যে দাওয়াতি কাজ, আমরা মনে করি আপনারা যে অনুষ্ঠানটা করেন এটা একটা দাওয়াতি কাজ, যেমন মানুষের দ্বারা দ্বারা যা দাওয়াত দেওয়া আর যে মিডিয়ায় দাওয়াত দেওয়া। আমার প্রশ্ন হচ্ছে যে নেকির ভিতর কোন তারতম্য আছে কিনা? দাওয়াতি কাজ হচ্ছে, জানাবেন স্যার দয়া করে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা ইসলামের 5টি স্তম্ভ, তারপরে যে পিতা মাতার খেদমত করা, আত্মীয় স্বজনের দেখা, ভাই ভাই আমরা কথা বলি না অনেক সময়, বোনদের খবর নেই না, আত্মীয় মানে সম্পর্ক বজায় রাখি না। আসলে এগুলো প্রত্যেকটা জিনিসই এটা ভালো। আর স্যারকে এককভাবে বলা যায় আসলে নকল বেন্দেগির মধ্যে কোন কাজটা ভালো। আর 3 নম্বর হলো কি, আজকে আমি সকালে মসজিদে একটু হাদিস কোরআন সম্বন্ধে মাঝে মাঝে কথা বলি, আপনাদের কাছ থেকেই শিখছি। ধন্যবাদ। আমি কথা বলতে গেছিলাম, আমার শার্ট মানে লুঙ্গি ছিল আর কোলাতা শার্ট গায়ে ছিল। আমি তোপের মুখে বললাম যে কেন পাঞ্জাবি নেই? আসলে কি এই দাওয়াতি কাজ বা কিছু বলতে হলে পাঞ্জাবি, পায়জামা বা টুপি আবশ্যক কিনা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই জন্য কি আপনাকে কি বাধা দেওয়া হয়েছিল? আপনি কি আলোচনা চালিয়ে যেতে পারছেন? বললো যে পাঞ্জাবি গায়ে দিয়ে আসলে ভালো হতো। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, বাধা দেওয়া নাই, বলছে যে পাঞ্জাবি পায়জামা পরে আসলে ভালো হতো। ভালো হইতো, ভালো হইতো। আচ্ছা জি, ধন্যবাদ। যে আমরা আসছি আপনার প্রশ্নের জবাব এক এক করে। মোহতারাম ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রথম প্রশ্নটা মোহতারাম হচ্ছে, দাওয়াতি কাজের তো বিভিন্ন রকম রয়েছে, এর মধ্যে দাওয়াতি কাজ, সওয়াবের তারতম্য রয়েছে কিনা? আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে, যে যেভাবে পারবে সেভাবেই, এবং যে যে বিষয় নিয়ে পারে সেই বিষয় নিয়ে কথা বলবে, যেখানে সুযোগ রয়েছে। আর দাওয়াতি কাজ করতে হবে। প্রাপ্তবয়স্ক নরনারী সকল মুসলিমের উপর দাওয়াতি কাজ আবশ্যক। এটা কোনো সুন্নত মুস্তাহাব না। এখন কথা কি, যে জানে যে সলাৎ ফরজ, সে সলাৎ আদায় করবে, আরেকজনকে সলাতের দাওয়াত দেবে। রমাদান সিয়াম ফরজ, রোজা রাখবে, অন্যদেরকে রোজা রাখতে বলবে। যাকাত ফরজ, নেশাব পরিমাণ সম্পদ তার চারপাশে যাদের আছে তাদেরকে যাকাত দেওয়ার জন্য বলবে, এটা দাওয়াতি কাজ। হিজাব করে না, হিজাবের কথা বলবে, দাওয়াতি কাজ। তো এই দাওয়াতি কাজের যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলো এই হেঁটে হেঁটে দাওয়াত দেওয়া, এটা একটা মাধ্যম। মসজিদের মিম্বার থেকে দেওয়া, এটা মাধ্যম। আপনি যে মসজিদে দাঁড়িয়ে কথা বলছেন, মাধ্যম। আমরা যে কথা বলি, মাধ্যম। পত্র লেখালেখি, বইপত্র না, এগুলি সওয়াবের কোনো তারতম্য নাই। মূল সওয়াব হচ্ছে যে আন্তরিকতা, নিষ্ঠা, এখলাস কতটুকু, তার ভিত্তিতেই সওয়াব হবে।
মাধ্যমের কারণে সওয়াবের কোনো তারতম্য হবে না। জি, সুন্দর, আহসান। আমরা প্রশ্ন নেব আবার। জি, বলবেন দর্শক। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হুজুর, আমি নাসিরনগর থেকে জুয়েলাল ব্রাহ্মণবাড়িয়া। জি জি, আপনাকে অনেক দিন ধরে এটিএম বাংলাতে দেখছি, এবং আরকানুল্লাহ হারুনি হুজুর, উনি খুব অসাধারণ ছিল। উনি কই আছে? উনি দেশে বাইরে আছেন। জি জি, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি জুয়েলাল জুয়েল। আমার জানার বিষয়, আমাদের আহমদিয়া মুসলিম জামাত নামে কাজিনী সম্প্রদায় আছে বিষ্ণুপুর আর বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়া। এখানে আমি কাছে বিয়ে করছি, এই জায়গায় দেখতেছি যে এদের মসজিদ লেখা থাকে মুসলিম জামাত আহমদিয়া, মসজিদ লেখা থাকে, এবং এরা বাইতুল মাল বিভিন্ন ইয়ে বলে, এবং এদের বিশ্বাস দেখলাম একটু ব্যতিক্রম। এদের সাথে কি আসা যাওয়া করা যাবে কিনা, এবং আমার মানে ওই বাড়ির কাছে আর কি, আমার শ্বশুর বাড়ির কাছে, এটা জানতে চাচ্ছি, এবং এবার আকিদা নিয়ে একটু বিস্তারিত বলতে। ধন্যবাদ ধন্যবাদ। জি, আমরা আসছি আপনার প্রশ্ন জবাব। এটিএন বাংলার সাথে থাকুন। আমরা মোহতারাম, ইসলামের তো 5টি ভিত্তি রয়েছে, এবং এরপরে যে আরও যে বিভিন্ন হক রয়েছে, এগুলো আসলে মধ্যে কোনটি উত্তম বলে আমরা মনে করি? ইসলামের যে 5টি ভিত্তি বলা হয়েছে, ফিলার, ইসলামের আরকানুল ইসলাম, রোকন, স্তম্ভ। এবার আমাদের সামনে প্রশ্নটা আসা দরকার, জবাবও পরিষ্কার দরকার, যে স্তম্ভ দিয়ে কোনো ঘর হয় কি, কোনো ভবন হয় কি? আবার স্তম্ভ ছাড়া কোনো ভবন হয় না। মনে করেন যে আপনি 5টা স্তম্ভ খুব আপনার মানে শক্ত করে, শক্ত ভিত্তির উপরে দাঁড় করালেন, না, এটাকে কেউ বাড়ি বলবে না, ঘর বলবে না। তবে আবার ঘর বানাতে গেলে, বাড়ি বানাতে গেলে স্তম্ভ ছাড়া হবে না। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। এটাই ইসলাম না, ইসলামের স্তম্ভ। এই স্তম্ভকে কেন্দ্র করে আপনি যা বলেছেন, এগুলি সব হচ্ছে ওই ভবনের কোনোটা ছাদ, কোনোটা দেয়াল, কোনোটা দরজা, কোনোটা জানালা, এগুলি সব মিলিয়ে হচ্ছে ইসলাম। আর গুরুত্বের বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টি, তারপরে এই 5টিকে কেন্দ্র করে আল্লাহ যা আদেশ করেছেন গুরুত্বপূর্ণ সবগুলি, যা নিষেধ করেছেন সবগুলি গুরুত্বপূর্ণ। এবার সময়ের দাবি অনুযায়ী কোনোটা গুরুত্বপূর্ণ বেশি, কোনোটা গুরুত্বপূর্ণ কম। যেমন আপনি যাচ্ছেন কোনো ভালো কাজের দিকে, যাচ্ছেন, মনে করেন সালাত আদায় করতে যাবেন, জমাতের টাইম হয়ে গেছে, প্রতিমধ্যে দেখলেন বাড়িতে আল্লাহ না করে আগুন লাগলো। এখন কি আপনি 5টায় আসর, ওই 5টার আসরে সামিল হবেন, না আগুন নিভানোর কাজে সামিল হবেন? এটা স্বাভাবিক যে এই আগুন নিভানোটা আপনার 5টায় জামাতে শরীক হওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের বিবেচনায় সময়ের দাবি অনুযায়ী এই গুরুত্বগুলি কোনোটার বেশি হয়, কোনোটার কম হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আত্মীয়তার সম্পর্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। অতএব আল্লাহর অধিকার, তারপরে মানব অধিকার, আর মানব অধিকারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে বাবা মা সহ রক্তের বন্ধনের আত্মীয় স্বজন। পরবর্তী প্রশ্ন যাব। দর্শক একটা প্রশ্ন আছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুজুর, আমি প্রশ্ন করতে চাই যে মানে ফজরের শুদ্ধ নামাজ পড়ানো যায়? আর সূর্য উদয়কালে নামাজ, ফজরের নামাজ শুদ্ধ যখন উদয় হয় তখন পড়া যায়, আর এটা নাকি পড়া নাকি হারাম। আর একটা আটার দিক যদি পড়া না যায়, সেটা উদয় কয় মিনিট পর পড়া যাবে? হ্যাঁ। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, জামাল হুজুরকে দেখছি না কেন অনেকদিন ধরে? কোন হুজুর? জামাল হুজুর, এখানে জামাল হুজুর যে আসছেন, ওনাকে অনেকদিন ধরে দেখছি না। এটা একটা প্রশ্ন আছে। জাফর সাহেব হুজুর কথা বলতেছে। হুজুর অসুস্থ আছেন, হুজুর আসলে মানে আসতে পারছেন না। মহতারাম, আমরা প্রশ্নে যাব।
মানে শার্ট পরে মসজিদে আলোচনা করলে কি কোনো সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নেই। তবে যে ভাইরা কথা বলছে তাদের কথাও উড়িয়ে দেওয়ার মতো না। আপনি লুঙ্গি পরে শার্ট পরে মসজিদে বা যাবেন কেন? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখনই মসজিদে যাবে সালাত আদায় করবে সৌন্দর্যকে ধারণ করে বলা হয়েছে, সৌন্দর্যকে ধারণ। আব্দুল জব্বার সাহেব, আপনি বলেন আপনি লুঙ্গি শার্ট পরে কোনো বিয়ের অনুষ্ঠানে যাবেন? যাবেন না। আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করতে যাবেন? যাবেন না। তাহলে মহান রব্বুল আলামিন যার সামনে আমি দাঁড়াবো, হতে পারে এটি আমার শেষ সলাত, এবং রসুল বলেছেন যে তুমি যখন সলাত আদায় করবে যে সল্লি সলাতাকা সলাতা মুআদ্দিন, যে তুমি যখন সলাত আদায় করবে বিদায়ী সলাত পড়বা। তা আমি অনুরোধ করব এখন থেকে আব্দুল জব্বার সাহেব এই লুঙ্গি আর শার্ট পরে মসজিদে যাবেন না। আপনার যে আলোচনা সেটা পড়ার কথা, এই যেই ড্রেসে গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে যাওয়া যায় না, যেই ড্রেসে আপনার সামাজিক কোনো অনুষ্ঠানে যাওয়া যায় না, সেই ড্রেসে সলাতে যাওয়া যায় না বলবো না, যাওয়া ঠিক না, উচিত না। কারণ যেই আল্লাহর সামনে দাঁড়াবো সেই আল্লাহ বলছেন সলাতের সময় খুযু যিনাতাকুম, তোমার সবচেয়ে সুন্দরটাকে তুমি এটাকে ধারণ করো বলেছে। সুন্দর ধারণ করার অর্থ কি, এটার উপরে থাকতে হবে। বাকি তো আপনি এই ড্রেসে গেলে আর এই কথা বলার সুযোগে নেই। আপনি এইভাবে যাবেন, এইভাবে সবার সামনে কথা বলবেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর এই যে নির্দেশ এটা মেনে চলার তৌফিক। মানে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ পছন্দ, আল্লাহ মানে এলোমেলো না। আমার নিজকে প্রশ্ন করা উচিত যে এই ড্রেসে আমি কোনো ভদ্রলোকের সামনে গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে যাইতে পারি না পারি না? হ্যাঁ, যদি যাইতে পারি অসুবিধা নেই, তাহলে এটা পরেই মসজিদে আসেন। মানে এটা যদি আপনার খুব ভালো পোশাক হয় সেই ক্ষেত্রে। মোহতারাম, অনেক প্রশ্ন, আমরা আরেকটা প্রশ্ন নেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি সুনামগঞ্জ দরমপা থেকে ইনু বলছিলাম। ইনু সাহেব বলবেন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে প্রতি বছর মুহররম মাস আসলেই এক শ্রেণীর লোক আপনার তাজিয়া মিছিল বার করে, বুক চাপড়ায় এবং শরীর খাকো দিয়ে রক্তাক্ত করে। এটা কতটুকু ইসলাম সম্মত? কোরআন হাদিস আলোকে বলবেন কি? আর দুই নম্বর প্রশ্ন হয়েছে হুজুর, যে আমি ওই দিন একটা আলোচনা শুনছিলাম এক চ্যানেলে, একজন ডক্টর সাহেব আলোচনা করেছেন। একজন প্রশ্ন করলো যে এই যে একজন কুলাঙ্গার ছিল, হ্যাঁ, খাবার মতো হত্যাকাণ্ড ঘটাইছে এবং মদিনাতে নারী নির্যাতন নিয়ে কোনো অপকর্ম নাই, যাতে সে করে নাই। ডক্টর সাহেব বললেন যে ওনাকে মানে একেবারে ফেরেশতা বানিয়ে দিলেন, যে এই যদি এইসব অপকর্মের জন্য দায়ী নয় এবং আপনারা লেখাপড়া না জানেন এইসব কথা প্রশ্ন করেন, বলেন এই ব্যাপারে কিছু বলবেন কি? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ মোহতারাম। জি মোহতারাম, আমরা তাহলে একটা বিরতির জন্য বলা হচ্ছে, একটা বিরতি থেকে ইনশাআল্লাহ আরও শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। সময় হলে একটি বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবার বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC আমরা সরাসরি আয়োজনে আছি। প্রশ্ন আছে, এগুলি শুনতে থাকি। মোহতারাম, আহমদিয়া মুসলিম জামাত, এদের এখানে আসা যাওয়া করা ঠিক হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ ভাইকে উত্তম প্রতিদান দিন। আহমদিয়া মুসলিম জামাত, তা আহমদিয়া দরকার কি? আমরা যে আহমদিয়া মুসলিম জামাত, তা আহলে হাদিস মুসলিম জামাত, হানাফি মুসলিম জামাত, তো এই তো বিভাজনের প্রয়োজন কি? আসলে তারা হচ্ছে কাদিয়ানি। কাদিয়ানি নামটা মানুষ ভালোভাবে নিতে পারে না বলেই তারা এই আপনার প্রতারণার আশ্রয় নিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। এদের আপনার সাথে আমাদের যে মূল মানে দ্বন্দ্বের যে বিষয়টা, বিরোধের যে বিষয়টা, সেটা হচ্ছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী মানে না, অথচ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, আল্লাহর কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি,
আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তারা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মনে করে। এই যে গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে ইন্ডিয়াতে একটা এলাকার নাম। ওই এলাকায় তার জন্ম, বেড়ে ওঠা, তার কার্যক্রম, এই জন্য কাদিয়ানি বলা হয়। আর তার নাম হচ্ছে গোলাম আহমদ, এই জন্য তাকে, তার এই জমাতকে আহমদিয়া জমাত বলা হয়। পৃথিবীর বহু দেশে তারা অমুসলিম হিসেবে বিবেচিত, এমনকি পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশে আমাদের উলামায়ে কেরাম এই আন্দোলন করে যাচ্ছেন। বায়তুল মুকাররম জাতীয় পরিষদের খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমৃত্যু। আমরাও সরকারকে বলবো যে আলেমদের যে দাবিটা, এদেরকে অমুসলিম ঘোষণা করা, এটা করবেন। কারণ তারা তো, আপনি যাকে, আমি সরকারে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যাকে সর্বশ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করে আপনি নিজকে মুসলিম পরিচয় দেন, তারা তো তাকে সর্বশ্রেষ্ঠ নবী মানে না। তো আপনি তাদের সাথে কোনো আত্মীয়তা করতে পারবেন না। আপনি তাদের সাথে আপনার, হ্যাঁ, মানবিক সম্পর্ক যতটুকু থাকার দরকার, কারণ আমরা তো অমুসলিমদের সাথে সম্পর্ক রাখি, কোনো সমস্যা নেই, কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্কটা হবে অমুসলিম বিবেচনা করে, তাদের সাথে সম্পর্ক হবে, মুসলিম বিবেচনা করে না। প্রশ্ন হচ্ছে যে এক মসজিদের প্রবেশদ্বারে লেখা রয়েছে সাদপন্থীদের প্রবেশ নিষেধ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যখনই মুসিবত তাদেরকে স্পর্শ করে, মুসিবত আসে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর চেয়ে বড় মুসিবত আর কি হতে পারে বলেন? ঘর আল্লাহর, আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদের প্রবেশ অধিকার থাকতে হবে। তারা সেখানে যাবে, সালাত আদায় করবে। সেখানে যদি বলে সাদপন্থীদের প্রবেশ নিষেধ, সেখানে যদি আবার বিপরীত বলা হয় জোবায়েরপন্থীদের প্রবেশ নিষেধ, এটা মুসলিম উম্মার জন্য কতটা যে বিপজ্জনক। এক শ্রেণীর আলেমরা কেন যে এত বিদ্বেষ অপরের প্রতি। আপনার হাসানুল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, শাররুল উমুরি সালাসা, নিকৃষ্ট কাজ তিনটা। একটা হচ্ছে আল হাসাদ ওয়াল হিরস ওয়া হুব্বুদ দুনিয়া, হিংসা, লোভ, দুনিয়ার প্রতি আসক্তি। আমাদের এক শ্রেণীর আলেম, বিশেষ করে একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক, ভারতবর্ষের একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক ঘরানার আলেমরা, এই তিনটে তাদের মধ্যে আছে। বিপরীত মতের লোকদের প্রতি প্রচণ্ড হিংসা বিদ্বেষ, এবং এই দুনিয়ার মানে প্রাপ্তির প্রতি প্রচণ্ড লোভ। লোভের কারণে নিজের আদর্শ সব বিলীন করে দিতে পারে। আর দুনিয়ার প্রতি মহব্বত তো আছেই। আল্লাহর কাছে অনুরোধ করব, এই অপরের, আপনার বিপরীত মতের লোকদের প্রতি হিংসা বিদ্বেষ পরিহার করুন, আল্লাহর ঘর থেকে এটা নামান। শুধু তাই না, আপনার কোনো কোনো মসজিদে লেখা থাকে যে এই মসজিদে জোরে আমিন বলা নিষেধ। কোনো কোনো মসজিদে লেখা থাকে না, ঘোষণা দেওয়া হয়, যারা জমিনে জোরে আমিন বলবেন তারা এই মসজিদে আপনার নামাজে আসবেন না। লেখা থাকে যে 10 বছরের নিচে শিশুদের মসজিদে প্রবেশ নিষেধ। আরে আল্লাহর ঘর যেটা আপনার কাবা, যারা এখানে হজ করতে যা দেখে, কত ছোট ছোট বাচ্চারা মায়েদের সাথে আসে, বাবাদের সাথে আসে, দৌড়াদৌড়ি করে। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাচ্চারা আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, হাসান হোসেন তার ঘাড়ে সরছেন। তার আপনি 10 বছরের নিচে বাচ্চাদেরকে মসজিদে আসতে দিবেন না? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, তার চেয়ে জালেম আর কি হতে পারে যে মসজিদে আসতে লোকদেরকে বাধা দেয়। অতএব এগুলি পরিহার করুন, আল্লাহকে ভয় করে এগুলি পরিহার করুন। কারণ মতের ভিন্নতা থাকতে পারে, থাকতে পারে। আপনারা কাফের যারা হজে যান দেখেন না, কেউ হাত আপনার বুকে বাঁধে, কেউ হাত নাভির উপরে বাঁধে, নিচে বাঁধে, কেউ হাত ছেড়ে দেয়। সমস্যা কি? মোতারাম, একটা প্রশ্ন, মানে আপনার আলোচনা থেকে একটা প্রশ্ন মানে আসলো, সেটা হচ্ছে যে এই যে মানে কাফেরদের কি মসজিদের মানে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা রয়েছে? হ্যাঁ,
কাফেরদের মসজিদে প্রবেশের ব্যাপারে কেউ কেউ বলছে না, প্রবেশ করা যাবে না। আবার কেউ বলছে তারা যদি মসজিদে প্রবেশ করে ইসলামের দিকে আকৃষ্ট হয় তো সমস্যা নেই। আপনার এই যে আমি মালয়েশিয়া দেখেছি, তুরস্ক দেখেছি, অমুসলিমরা এই মসজিদের যে স্থাপনা, এটা আমাদের গর্ব করার বিষয়। স্থাপনা দেখার জন্য তারা বিদেশ থেকে আসে এবং তারা সেখানে আমি মালয়েশিয়াও দেখেছি ব্লু মস্ক যেটা, তারপরে আপনার তাদের যে রাজধানী যে অনেক, এবং সেখানে এসে মেয়েদের জন্য সেখানে হেজাবের ব্যবস্থা থাকে, পুরুষরা অনেকে হাফ প্যান্ট পরে, তাদের জন্য আপনার এই যে বড় কাপড় থাকে, এবং তারা সম্মানের সাথে এগুলো তারা মানে ঘোরামি করে না যে আমার ড্রেসে আমি ঢুকবো না, তারা ঘোরামি করে না, তারা এগুলি পরেই আপনার সেখানে ঢুকে। মানে তারা কি মানে যেহেতু তারা নিষেধ করতেছে যে সাতপন্থীরা প্রবেশ করতে পারবে না, তাহলে কি তারা কাফের মনে করতেছে? অবশ্যই মনে করতেছে, অবশ্যই, নতুবা কেন প্রবেশ করবে আল্লাহর ঘরে? আপনি তারা ঢুকবে না কেন? খুবই খুবই আসলে যোগ্য বিষয়। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুন। মোহতারাম, সূর্য উদয়কালে নামাজ ফজর নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, এই কথাটা সত্য। 3টা সময় সালাত আদায় করা হারাম। সূর্য যখন উঠতেছে রক্তিম বর্ণ ধারণ করে, সূর্য ঠিক মাথার উপরে, সূর্য যখন অস্ত যাচ্ছে। কিন্তু এই হারাম হচ্ছে সাধারণ মুসল্লিরা কোনো সালাত আদায় করবে না, কিন্তু যিনি ফজরে দেরি করলেন ঘুম থেকে উঠতে, টাইম নাই তার উঠতে, তিনি কিন্তু এই আওতায় পড়বেন না, তিনি সালাত আদায় করবেন। কোনো কারণে আসর পড়তে পারেন না, সূর্য ডুবে যাচ্ছে, লাল বর্ণ ধারণ করেছে, অন্যদের জন্য এই সময় সালাত আদায় করা হারাম। কিন্তু যিনি আসর পড়তে পারেন নাই তার জন্য এটাই সময় আসর আদায় করার। তিনি বিলম্ব না করে এই টাইমে তিনি আসর পড়বেন, বিলম্ব না করে সূর্য উদয়কালীন সময়ে তিনি ফজর পড়বেন, যিনি ফজর পড়তে পারেননি। ওইটাই তার রক্ত, ওইটাই তার রক্ত। নফল ইবাদতগুলোর মধ্যে কোন ইবাদতের গুরুত্ব বেশি দেওয়া উচিত? এইটা হচ্ছে কি, আমরা একটু আগেও বলছি, এগুলো হচ্ছে প্রেক্ষিত, আপনার সময় উপযোগী। যেন হেরাম করার পর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাই সর্বোত্তম। আবার আরাফাতের ময়দানে যখন অবস্থান করে সর্বোত্তম জিকির যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মসজিদে যখন প্রবেশ করবেন 2 রাকাত সালাত আদায় করবেন, এটা হচ্ছে পরিস্থিতি, স্থান, অবস্থান অনুযায়ী নফল সালাতের গুরুত্ব কোনোটার বেশি হবে, কোনোটার কম হবে। জি। সালাতে নামাজে মনোযোগ বৃদ্ধির উপায় কি? সালাতে নামাজ বৃদ্ধির উপায় হচ্ছে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনভাবে সালাত আদায় করে যেন এটাই তোমার জীবনের শেষ সালাত। তা আমি যদি মনে করি আমার এই জোহরটা সামনে আসতেছে, পড়বো, আমি আসর পাবো না, তাহলে এই সালাতে মনোযোগ বাড়বে। 1, 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা আহাদুকুম ইউসাল্লি ফাহুয়া ইউনাজি রাব্বাহ, তোমাদের যখন কেউ সালাত আদায় করবে, দাঁড়াবে সালাতে, সে তার রবের সাথে একান্তে কথা বলছে। তো রবের সাথে যে একান্ত কথা বলবে, এই পজিশনে যে আছে, তার মনোযোগ তো রব কেন্দ্রিক হবে, অন্যদিকে তার মনোযোগ যাবে না। আমরা প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আরিফ সাহেব বলুন। প্রথম প্রশ্ন, আমি যদি কোনো সুন্দর জিনিস দেখি, আমার যেহেতু মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলবো না, সুবহানাল্লাহ। আরেকটি প্রশ্ন, আমি যখন দোয়া করবো হামদ ছাড়া কোনটা বলবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না আল্লাহু তাআলা হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইলা রাব্বি, এটা কি একটা হামদ ছাড়া একটা আছে, এটা বলবো, কোনটা বললে ভালো হয়? কোনটা আবার বলেন? আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইলা রাব্বি ওয়া লাকাল হামদু বা'দা রিদা ওয়া লাকাল হামদু আলা কুল্লি হাল। আল্লাহুম্মা লাকাল হামদ ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এটা পড়বো নাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে দোয়াটা শুরু করব? অথবা হামদ সানা পড়তে লাগে না, মানে দোয়া করার আগে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দোয়ার আগে, তাই তো? জি জি জি। দোয়ার আগে কোনটি উত্তম? জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আবারও নির্দেশ, আমাদের একটু বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আবারও বিরতি নেবার, আমরা ফিরে আসছি বিরতির পর ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজনে আছি আমরা। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় ইনশাআল্লাহ আমরা শুনবো কোরআন সুন্নাহ আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। মোহতারাম, প্রশ্ন যেটা আমরা একটু শুনে যাই, দর্শক আছেন, একটু প্রশ্ন নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্নটা আসলে আমার প্রশ্নটা হলো, আমার এক আত্মীয় হিন্দু ছেলেকে বিয়ে করছে, তো যখন করছে তাকে মুসলমান করেই করছে, তো অনেকদিন সে ঈদের নামাজে টামাজে যায়, কিন্তু আর কোনো নামাজ পড়ে না। আচ্ছা, সেই জন্য আমাদের কিছু করার নাই, জোর করে তো আর কিছু করা যায় না। তো এই এক সপ্তাহ আগে তার মা মারা গেছে, ছেলের মা। এখন সে বাড়িতে তার মায়ের এখানে গেছে পরে ওদের কিছু নিয়ম, যেমন এই যে মা মারা গেলে শুধু ফল খেয়ে থাকতে হবে, তো এই সমস্ত সে নিয়ম করছে। এখন এইটা আমরা কি করব? যদিও আমি কিছুই বলতে পারবো না, তারপর আমি আপনাদের থেকে শুনতে চাই যে এই পর্যায়ে কি করা উচিত ওই ছেলের ব্যাপারে। জি, আসসালামু আলাইকুম। এখন আর কি করবেন, যা করার তো আগেই করছেন। জি মোহতারাম, প্রশ্নে আসবো আমরা। মহরম আসছে চলছে, মহরমের 10 তারিখে যে তাজিয়া মিছিল বের করে, এই বিষয়ে বলবেন। জি, মহরম আসলে আমরা এই প্রশ্নের সম্মুখীন হই, প্রতি বছরে আরও হব। মূল কথা হচ্ছে মহরম মাস আল্লাহর মাস বলা হয়েছে, শাহরুল্লাহি আল মুহাররম। এই মাস মর্যাদার মাস, সম্মানের মাস, হিজরি সনের প্রথম মাস। এই মাসের 10 তারিখে যে আশুরা, এই আশুরা কারবালাকে কেন্দ্র করে না, কারবালার অনেক আগ থেকে আশুরা একটি মর্যাদার দিন। মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনু ইসরাইল ফেরাউনের তাড়া খেয়ে এই যে সমুদ্র পাড়ি দিল, আল্লাহ পথ করে দিলেন, বনু ইসরাইলকে আল্লাহ মুক্তি দিলেন। এটা নাজাত দিবস, এটা শোকের দিবস না, মুক্তির দিবস। এটা কোনো অবস্থা শোকের দিবস না। হ্যাঁ, কাকতালীয়ভাবে কারবালার ঘটনাটা আশুরার দিন হয়েছে। আবারও বলছি, আশুরার গুরুত্ব মর্যাদা কারবালার কারণে নয়। আশুরার গুরুত্ব মর্যাদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে মূসার নেতৃত্বে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন কোরআনের বর্ণনা অনুসারে। আচ্ছা, এখন এই যে তাজিয়া মিছিল, আপনি কোরআন সুন্নাহর আলোকে বলবেন কি? কোরআন সুন্নাহর আলোকেই বলতেছি, এটার ভিত্তি নাই। যারা এই কাজটা করে একটা হারাম কাজ করতেছে, আল্লাহ বলছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজে ধ্বংসের হাতে ঠেলে দিও না। এই যে ধ্বংস, এই যে রক্তপাত করছে না, এগুলি সমর্থনযোগ্য না, এগুলির সাথে শরিয়ার কোনো সম্পর্ক নয়। করণীয় কি? করণীয় হচ্ছে আমরা সিয়াম রাখবো 9-10 ইনশাআল্লাহ, আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, জুমাবার, 3 দিন রাখবো। 3 দিন না পারলে কমপক্ষে আমরা বুধ এবং বৃহস্পতিবার সিয়াম রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এটাই হলো বেস্ট আমল। এজিদ দায়ী নয়, এই বিষয়ে কি বলবেন? এজিদকে যতটা ভিলেন বানানো হয় এটাও ঠিক না, আর এজিদকে খুব নেককার বানানো ঠিক না, নির্দোষ বানানো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, এজিদকে আমরা অতি প্রশংসাও করব না, আর এজিদকে আমরা একদম তার মানে সমালোচনা এমন পর্যায়ে করবো না যে সে মুসলমানের না। ইসলামের এই যে রাষ্ট্রের সম্প্রসারণে তার অবদান আছে। আজকের যে ইস্তাম্বুল, যেটা কনস্টান্টিনিয়া ছিল, এই ইস্তাম্বুল অভিযানের সেনাপতি ছিল ইয়াজিদ। অতএব ওই অংশগুলি আসা দরকার। আর আরেকটা হচ্ছে এই যে আপনার আহলে বাইত কে সাথে অবমাননা করছে, হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক তাকে নিয়েছে ঠোকা, এগুলি ভিত্তিহীন কথা, এগুলি কথা ঠিক না। বরং সে অনুতপ্ত হয়েছে, সে বলছে আমি তো এটা চাইনি, সেই যেন কুফায় যেতে না পারে বাধা দিবা, কিন্তু তাকে হত্যা করা এরকম পরিণতি আমি চাই নাই। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের লোকদেরকে যারা বেঁচেছিল সসম্মানে তিনি মদিনায় পৌঁছে দিয়েছেন।
এই ইতিহাসের এই অংশগুলিকে এই চাপিয়ে রাখা ঠিক না। আবার সে যা করেছে মানে খারাপ কাজগুলো, এগুলো যেমন আলোচনা আসা প্রয়োজন, এই দিকগুলো আলোচনা দরকার। অতএব ইয়াজিদকে একদম মানে নিকৃষ্ট মানুষ, এমনকি মুসলমান না, কাফের না, এগুলি বলাও যাবে না, আর তাকে নেককার বলাও যাবে না। প্রশ্ন হচ্ছে যে কোনো সুন্দর জিনিস দেখলে মাশাআল্লাহ বলবো না সুবহানাল্লাহ বলবো? সুবহানাল্লাহ বলা উচিত। মাশাআল্লাহ আমরা বলাতে অভ্যস্ত, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলতেন, সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, এগুলি সুন্নাহ সম্মত জিকির। দোয়ার পূর্বে যে হামদ এবং সানা, সেটা যে কোনো ভাষায় আরিফ, যে কোনো ভাষায় হামদ করা যায়। আর যদি সময় বেশি থাকে তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ বেশি বেশি করে করব। আর যদি আমার সময় কম থাকে তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যথেষ্ট। একটা প্রশ্ন নেই। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন ছিল? জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমার মা তো অসুস্থ, নিজের চুল টুল আঁচড়াতে পারে না। এখন ওই যে উপর করে ক্লিপ দিয়া কাঁকড়া দিয়া বাঁধা হয়, তারপর ওই যে ছোট ছোট চুলগুলা উইরা চোখে মুখে আসে, মা সরাইতে পারে না। আমরা কি যে মা চুল একদম বেলেট দিয়া টাকু করে দিতে পারি, যে তারপরে 1 ইঞ্চি 2 ইঞ্চির মতো বড় হলে আঁচড়ায় টাচড়ায় রাখতে পারি? এটা কি গুনাহ হবে? মা সুবিধার জন্য আর কি। আরেকটা প্রশ্ন হলো, আমার 2 বোন বিয়ে হয় নাই, মারে দেখন করে। আমরা তো বোনেরা বিয়ে হয়ে গেছে, ভাইয়েরা বিয়ে হয়ে গেছে, মাঝে মধ্যে যাই। এখন এক বোনের কি বিয়ে দিতে পারি? ওইটা বেশি জরুরি না মারে দেখা জরুরি, কোনটা? 2টা প্রশ্ন ছিল। ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, হিন্দু ছেলে বিয়ে করেছিল, তা সে ছেলের মা মারা গেছে। এখন তাদের যে কালচারাল, আগের যে তাদের যে হিন্দু সংস্কৃতির যে বিভিন্ন বিষয় আছে, সেগুলি পালন করার ক্ষেত্রে মুসলিম পরিবার থেকে তাকে কোনো সহযোগিতা বা এই বিষয়ে কী করা রয়েছে? সে কি ইসলাম গ্রহণ করলো? ইসলাম গ্রহণ করার অর্থ কি? আগে যা ছিল সব বর্জন করা। গ্রহণের পিছনে একটা শব্দ থাকে, বর্জন করা। বর্জন করে গ্রহণ করা, সেটা বর্জন করতে পারেনি। সে বিয়ের জন্য সে তার ধর্ম ত্যাগ করেছে, বর্জন করে নেই, ধর্ম ত্যাগ করেছে না। একজন মুসলমান, তাদের এই যে কালচার, হিন্দু ধর্ম বলেন, তাদের নিজস্ব কালচার, তারা করবে, অসুবিধা নেই। খ্রিস্টান ধর্ম, তাদের কালচার, তারা করবে, অসুবিধা নেই। কিন্তু মুসলিম পরিচয়ে ওই সব কালচারের সাথে সম্পর্ক রাখা যাবে না। অতএব সে যা করতেছে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তাকে আপনার বিরত রাখার চেষ্টা করবেন, যদি সে সত্যিকারভাবে ইসলাম গ্রহণ করে থাকে। এবং ইসলাম গ্রহণ করার পর এই জ্ঞানগুলো তাকে দেওয়া, জ্ঞানগুলি অর্জন করার প্রয়োজন ছিল, আপনাদেরও দায়িত্ব ছিল তাকে ইসলামটা ভালো করে বোঝানো। রাইট, জি জি। আল্লাহ পাক আমাদের রহম করুন। মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মা অসুস্থ, মার চুল কেটে দেয়া কি ঠিক হবে কিনা? আমি এটা ভালো করে বুঝি নাই। মহিলাদের চুল তো লম্বা হবে, আপনি কাটবেন কেন? উনি আশ্রয়তে না পারে, আপনারা আশ্রয় দিবেন, বেঁধে রাখবেন, সমস্যাটা কোথায়? কি সমস্যা? মানে চুল অনেক সময় মানে চুলটা এলোমেলো হয়ে যায় বাতাসে, বিভিন্ন কারণে তিনি নিজে থেকে সবসময় পারেন না, এই এলোমেলো থাকে, তার কষ্ট হয়, তাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে, হয়তো এই কারণে ছোট করে দিবেন, কাটবেন না, মানে ছোট করা যাবে, ছোট করা ঠিক হবে, কিন্তু একদম মানে চেঁচে ফেলা ঠিক হবে না, চেঁচে ফেলা ঠিক হবে না, এটা আসলে এটা অসুন্দর, এটাও ঠিক হবে না। মোহতারাম, যে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে 2 বোন আছেন, বিয়ে হয়নি, মাকে দেখাশোনা করেন, সেই তাদের মধ্যে একজনকে কি বিয়ে দেওয়া যাবে? মার বোন, আপনারা বিয়ে শাদী করলেন, সংসার করলেন, বললেন যে আপনারা বিয়ে হয়ে গেছে, বাইরা বিয়ে করেছে, এই 2টা বোন এমন কি অপরাধ করলো যে মাকে দেখতে গিয়ে তার জীবন বিসর্জন দেবে? এরাই দেখবে কেন? বিয়েও দিবেন, এরপরে আপনারা পর্যায়ক্রমে মার দেখাশোনা করবেন। মাকে আপনি নিয়ে যান, আপনার ভাইকে দায়িত্ব দেন, আরও বোনকে দায়িত্ব দেন। এই 2টা বোনের জীবনকে আপনারা কেন এইভাবে মানে ধ্বংস করে দিবেন? তাদের তো ভবিষ্যৎ আছে, তাদের তো দাম্পত্য জীবন প্রয়োজন, তারা তো মা হওয়া প্রয়োজন। অতএব যথাশীঘ্র সম্ভব এদের বিয়ের ব্যবস্থা করে দেন, আপনার মার দেখার ব্যবস্থা দেখবেন, আল্লাহ আপনাদের
মধ্যে ঈদ আয়োজন করে দিবে যে আপনারা মাকেও দেখতে পারবেন। সবারই দায়িত্ব জি, রয়েছে। সবাই। চমৎকার, এটাই ছিল আসলে সুন্দর উত্তর। মহতারাম, আমরা শেষ করতে হচ্ছে আজকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নগুলো আমাদের জ্ঞানের জন্য অনেক উপকার হচ্ছে, আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকারী জ্ঞান আমাদেরকে দান করুন কোরআন সুন্নাহর আলোকে। এভাবে আমরা জানবো, মানবো। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।